এবার আমি তনুকে ইউজ করব, আমার জন্য ও সবকিছু করবে। আর বীর, ও তো তনুকে খুশি রাখার জন্য সবকিছু করতে রাজি হয়ে যাবে। এবার সিং পরিবারে আমার এন্ট্রি করাবে আমার প্রিয় বোন তনু। ভেরি নাইস, ভেরি নাইস। ভালো হয়েছে, কিন্তু লাস্ট টাইম তনু ম্যাম আর আপনি যেটা করেছিলেন সেটা কিন্তু সুপারব ছিল। ওকে গাইজ, আজকের জন্য হয়ে গেছে এনাফ প্র্যাকটিস। চলো গেট ব্যাক টু ইউর ক্লাসেস, কাম অন এভরিবডি, চলো। আমি কিছু হেল্প করি? আমাকে হেল্প করতে দাও। থ্যাংক ইউ। তোমার কি আমাদের সেই প্লেটার কথা মনে আছে? খুব ভালো করে। সেদিনও তুমি কত হেল্প করেছিলে আমায়। ওই শোটা তো সবার খুব পছন্দও হয়েছিল। আমার তো এখনো ডায়লগও মনে আছে প্রত্যেকটা। আজই তোমার কাছে, তবু যেন সহস্র যোজন দূরে, কাছে পেতে চাই তোমায় প্রতিদিন একটু একটু করে। মনের যত দূরত্ব একদিন সব মিটে যাবে। ভালোবাসাই সব বাধা ঘুচিয়ে দেবে।
কাছে যেন কোনো কিছুই পাল্টায়নি, সবকিছু তেমনটাই রয়েছে। আমি, তুমি, এই কলেজ, আমি খুব খুশি তনু। সবকিছু আগের মতো নেই, অনেক কিছু বদলে গেছে। আমি কিছু ভুল বলে ফেললাম কি? না, কিন্তু তুমি বদলে গেছো। যে বীরকে 9 মাস আগে আমি চিনতাম, তুমি সে নও। দেখো, তুমি যাই বলো না কেন, আমার একটু ভালো লাগেনি যে অঙ্গদ তোমার এত কাছে আছে। সেই বীর তো ছোট ছোট কথায় বাচ্চাদের মতো রাগ দেখাতো, নিজের ভালোবাসা নিয়ে ইনসিকিউর ছিল। আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে রেগে যেত, সব কাজ তাড়াহুড়ো করে করত। তুমি আর সে নেই। তাহলে হয়তো সত্যি বদলে গেছি আমি। সেই বীর তোমায় হারাবার ভয় পেত, তাই হয়তো ভুল করত। তনু, আমি তোমায় এতবার হারিয়েছি যে তোমায় হারাবার ভয়টা মন থেকে চলে গেছে। আর এখন আমি বুঝেছি যে তুমি আমার থেকে দূরে গিয়েও আমার থেকে আলাদা হতে পারবে না। তুমি এই পৃথিবীতে শুধু আমার জন্য এসেছো, আর আমি তোমার জন্য। তুমি যখন আমার মৃত্যুর খবর পেলে তখন তুমি কি অনুভব করেছিলে? সাত মাস 15 দিন 9টা ঘন্টা আর 52 মিনিট একটা জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম তনু। আর যখন তোমায় মেলায় দেখতে পেলাম না, তখন যেন প্রাণ ফিরে পেলাম। তোমাকে ছাড়া এক একটা দিন একটা শাস্তির মতো কাটতো। সবকিছুই করতাম, কিন্তু কিছু ফিল করতে পারতাম না। হাসার অনেক চেষ্টা করতাম, কিন্তু চোখের জল আটকাতে পারতাম না। আর কান্না লুকোতে গেলে দম বন্ধ লাগতো। কিন্তু তনু, সেই খারাপ মুহূর্তটা একটা খারাপ স্বপ্নের মতো এসে চলে গেছে। আর আমি খুব খুশি যে আমি তোমায় হারাইনি তনু, আমি তোমাকে হারাইনি। এইসব কে লিখলো? তুমি। আমি? কখন? যখন আমি আর তুমি বিয়ে করে আমাদের ছোট্ট ড্রিম হাউসে শিফট হয়ে গিয়েছিলাম। তখনও ভালোবাসতে? এরকম একজনকে কি করে ভালোবাসলে বীর? আমি তোমায় প্রতিটা মুহূর্তে ভালোবাসতে পারি তনু। আর তুমিও তো কতটা খুশি ছিলে সেই অবস্থায়। আমি ঠিক হতে চাই না। কি তনু, তুমি কেন ঠিক হতে চাইছো না? যদি আমি ঠিক হয়ে যাই, তারপর তুমি এরকম না থাকো যেরকম এখন আছো, আমায় যদি ভালোবাসা বন্ধ করে দাও আর আমার জন্য এই পচা নুডলস না বানাও। তুমি আমাকে বলেছিলে যে তুমি এটা চাও না যে কখনো কোনো কিছু পাল্টাক। আমার কিছু মনে নেই কেন? কোনো ব্যাপার নয় তনু, আমার তো মনে আছে। সেগুলো বড় মূল্যবান সময় ছিল, যেটা জীবন ও ভালোবাসার আসল মূল্য আর নতুন পরিধি শিখিয়ে গেল। সাথে এটাও শিখিয়ে দিল যে তুমি শুধু আমার। যদি আমার কিছু মনে না পড়ে তখনও? তার কারণ আমি জানি সেই স্মৃতিগুলো তোমার মনে আজও রয়েছে। তুমি শুধু তাদের ঠিকানা হারিয়ে ফেলেছ। আর সঠিক সময় এলে পরে সেই স্মৃতিগুলো তোমায় খুঁজে নেবে, নয়তো বা তুমি তাদের। এত বিশ্বাস আছে ওই স্মৃতিগুলোর উপর? আমি তোমায় বিশ্বাস করি তনু। আর
আর তুমিও আমাকে ভরসা করো যে যাই কিছু হয়ে যাক না কেন, তোমার বীর আর ওর ভালোবাসা তোমার জন্য কোনোদিনও বদলাবে না। একটা শিশুর মতো যত্ন নিয়েছে ও।